লই নামো 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 একটা কথা কইছে কম দাঁড়াও যাও রূপসুবা নামো না কেন কোক দেন কোক তো খায় ও কোক খাবে না ইসরায়েলি ও উনি খায় ও খাবে না ইসরায়েলি কড়া নিষেধ হ্যাঁ মজো ও মজো খায় সুগার 28 সুগার 28 আমি খাবো না আমি খাবো না আমার পেট পুরা ভরা না আরে তুমি খাও না আজব কারণ ফালাই দেওয়ার থেকে নিয়ে যাও ভালো না এই খাইতে পারলে নিয়ে নাও এগুলা এগুলা খাইতে পারো কারণ তুমি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। তো এই তো আজকের ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। আজকে এই তো কিছুক্ষণ ফ্যামিলি টাইম কাটালাম বাইরে। তো এই খাওয়া দাওয়া করলাম, সয়াবিন খেলাম, তারপর চুপ খেলাম, বার্গার খেলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক এই তো সবাইকে নিয়ে গল্প করতেছি, অনেক গল্প, মানে অনেক কথা আছে। এই যে আমার বোন আছে, তারপরে বোনের ছেলে আছে, তারপরে এই তো বোনের ছেলের ওয়াইফ আছে, মানে ভাগনা বউ আছে, সবাই মিলে আমরা কথা বলতেছি, গল্প করতেছি। তো এই তো আসলে রেস্টুরেন্টের যে মালিক উনি এসে আমাদের সাথে কথা বললেন, ভাইয়া অনেক ভালো মানুষ। তো যাই হোক ওনার সাথে আসলে মানে অন্যরকম একটা সম্পর্ক। যাই হোক তো আমার বোনের ছেলের সেই সুবাদে উনি খুব আন্তরিক। তো যাই হোক এই তো আমাদের খোঁজখবর নিচ্ছেন, মানে আমাদের কি খাবো কি না খাবো, কি লাগবে নাকি, মানে উনি এসে আমাদের খবর নিচ্ছে। বয়রা তো আছেই। তো যাই হোক এই তো খাওয়া দাওয়া করতেছি আর অনেক গল্প করতেছি, মানে কি প্রবাসী কী করলো বা কী অবস্থা, বাংলাদেশের কি পরিস্থিতি, এগুলো নিয়ে আমাদের অনেক সময়, মানে সংসদে যেমন বসে আর কি অমন করে বসি, আহার এখানে একটা রোমান্টিক সময় চলে গেছে, চিন চলে গেছে। তো যাই হোক একজনকে খাওয়াই দিচ্ছে, আবার এখানে আবার ফিনও মারতেছে যে আমাকে খাওয়ায় না, আবার ও বলতেছে যাবে খাওয়াইলেও দোষ না খাওয়াইলেও দোষ। তো এগুলো নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম আমরা। তো মানে কি বলবো, মানে অনেক ভালো সময় কাটালাম, অনেকক্ষণ ছিলাম। এই যে আমার বোনের ছেলে কথা বলতেছে আমি খাওয়াইও দোষ না খাওয়াইও দোষ, বল কি করি এখন, না খাওয়াই ভালো। তো এখানে সুবামা দেখেন কি খাচ্ছে, গাজর খাচ্ছে। আসলে আমি বয়স দিচ্ছি এই জন্য পুরাটা সময় এই চাইনিজটায় মানে গান চলতে ছিল পুরাটা টাইম। তো যাই হোক আমার আসলে কথাগুলো মানে স্পিক করা হয়েছে, কথাগুলো মিউট করা হয়েছে, কারণ আমি যদি কথাগুলো দিই তাহলে দেখা গেছে যে গায়নার কারণে কিছু আমাদের রুলস রেগুলেশন আছে কাজ করার ইউটিউবে, আপনারাও জানেন। তো গানের কারণে দেখা গেছে যে কপিরাইট চলে আসবে। তো সেজন্যই আমি পুরাটা একদম স্কিপ মানে করে দিয়েছি, গানটা মিউট করে দিয়েছি, মানে পুরো ভয়েসটা মিউট করে দিচ্ছে। আসলে অনেক সুন্দর কথা ছিল আমাদের এই ভিডিওতে, আমরা অনেক সুন্দর কথা বলছিলাম, অনেক সময় কাটাইছিলাম, মানে কে কী অবস্থা, কে কী করতেছে, কার কী অবস্থা, অনেক কথা বলছিলাম। কিন্তু মানে দুঃখজনক হচ্ছে আমি কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি এই জন্য, কারণ পরবর্তীতে দেখলাম যে অনেক লাউডলি ওখানে গান চলতেছিল আমার ভিডিওতে। আসলে যখন ভিডিওটা করলাম একটু খেয়ালও করিনি যে এত লাউডলি গান চলতেছিল, মানে আনন্দ ঠেলায় আমরা মানে গানের কথাই ভুলে গেছি। এই যে দেখেন গান আমাকে তুলে দিচ্ছে, পরে আমার অনেক মানে পেট ভরা, আমি এক গ্লাস কোল্ড কফি খেলাম, তো খাওয়ার পরে আমার পেট একদম ফাইটা দিতেছে। এখন আমি বলতেছি আমি এখন খেতে পারবো না, আর পরে আমার পেট একদম ফাইটা দিতেছে, এক গ্লাস কোল্ড কফি খেলাম। তো যাই হোক এখানে একজনকে খাওয়াই দিতেছে আর খোঁচা মারতেছে যে এ আমাকে খাওয়ায় না, ও আমাকে খাওয়ায় না, এই
মানে দোষারোপটা দিচ্ছে। তো যাই হোক কিছুক্ষণ হাসাহাসি করলাম। আসলে আমি যে মানে ভিডিওটা করলাম, যে ভয়েসগুলো ছিল আমি দিতে পারলাম না, তো এটা আমার থেকে খুবই খারাপ লাগতেছে। গানের কারণেই আমি দিতে পারি নাই, সেজন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ আপনাদের মানে কমেন্ট, ক্ষমা এগুলাই আসলে আমার কাজের অনুপ্রেরণা। তো যাই হোক, এই তো দেখেন ভাইয়া আসছে। ভাইয়া এসে এই যে আমাদের সাথে কথা বলতেছে, অনেকক্ষণ কথা বলছে। ওনার কথাটা শুনে না আমরা লাউডলি এত হাসলাম যে ওনার কথাটা মানে উনি খুব মানে ভালো লাগার একটা কথা বলছে, হাসির একটা কথা বলছে, উনিও হাসতেছে। দেখেন উনি এই রেস্টুরেন্টের মালিক, মানে এই চাইনিজটার মালিক এই ভাইয়াটা। তো যাই হোক, আমার বোনের ছেলের সাথে খুব ফ্র্যাঙ্কলি সম্পর্ক, এবং উনি নিজের ফ্যামিলির মতোই আমাদেরকে দেখেন। উনি দেখেন উঠে এসে আমাদের খবর নিচ্ছেন, উঠে এসে আমাদের মানে আমরা কি খাবো, মানে খাওয়া হয়েছে নাকি, মানে আমরা কি করলাম স্টেপ বাই স্টেপ খাওয়া অর্ডার দিচ্ছি, মানে একসাথে গাদা আইনা টেবিলে ভর্তি করতেছি না। এই যে এখন সয়াবিন খেলাম, কিছুক্ষণ পর আরেকটা বার্গারও অর্ডার দিলাম, মানে অনেক সময় ছিলাম। দেখেন এখানে সুবামা প্লেট মুছতেছে আর মুছতেছে, বলতেছে ধুলাবালি থাকবে, দেখেন অনেক ক্লিন করে মুছতেছে। তো যাই হোক, এই তো সুবামা এখন সয়াবিন খাবে, ওর প্রিয় খাওয়াগুলো, আসলে আমাদের প্রিয় যেগুলো, আমাদের বাচ্চাদের প্রিয় সেই খাওয়াগুলো। তো যাই হোক, এই তো তারপরে এই ও বলতেছে মা আমি ওয়াশরুমে যাব, তো ওকে নিয়ে আমি এখন ওয়াশরুমে যাব। বলতেছে কেন যাবা, বলতেছে আমি হ্যান্ড ওয়াশ করব। তো যাই হোক, হ্যান্ড ওয়াশ করতে আসলাম। এই যে দেখেন মাটা হ্যান্ড ওয়াশ করছে আর গায়ের ওড়নাটা কোথায় জানি পড়ে গেছে। পরে আমি বলছি মা তোমার ওড়না কই, দেখেন ও দেখতেছে আর হা করে আছে, আসলেই তো আমার ওড়না কই, আসলে ওড়না ওর নিচে পড়ে গেছে। তো যাই হোক, ও একবার নামছে, একবার উঠছে, একবার নামছে, ওর খুবই ভাল লাগতেছে। বলতেছে মা অনেক সুন্দর লাগছে, দেখো আমি নামতেও পারছি, উঠতেও পারছি, ও আবার উঠে আসতেছে। তো এই সিনগুলো আসলে ক্যামেরাবন্দি করে রাখলাম। আমার মেয়েটা আলহামদুলিল্লাহ ছোট্ট পায়ে একটু করে বড় হচ্ছে। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আপনারা আমার মেয়ের জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। যাই হোক, আমার মেয়ে যেন নেখায়াত দান করে আমার মেয়ের, এবং আমার মেয়ে যেন সুস্থ সবল থাকতে পারে এবং একটা ভালো মনের মানুষ হয়ে বড় হতে পারে, এই দোয়াও করবেন আপনারা। মা হিসেবে তো আমি করি। তো যাই হোক, এই তো আমরা এখানে এখনও হ্যান্ড ওয়াশ করে এসে কিছুক্ষণ দুষ্টামি করে বলতেছে যে এখন আমরা ও পাশ থেকে এ পাশে চলে আসি, মানে আমরা আরেক কর্নারে বসছিলাম। তো যাই হোক, আরেক কর্নারে বসার পর সুবাকে বলতেছি সুবা তুমি কি দেখতেছো, কি খাবা? তো বলতেছে আমি তো বার্গার খাবো। তো ওকে একটা আমেরিকান বার্গার করলাম। তো আবার বলতেছে মা আমি ওয়াশরুমে যাব। আবার আসলে কি হয়েছে, ওয়াশরুমটা অনেক সুন্দর, তো সেই জন্যই বারবার ওয়াশরুমের দিকে আসতেছে। তো আমি বলতেছি তুমি বারবার ওয়াশরুমে কেন আসতেছো? তো দুষ্ট করতেছে, বলতেছে এখানে অনেক মিরো আছে, সেজন্য। মানে ও মিরো অনেক পছন্দ করে, মিরো দেখলেই দাঁড়িয়ে যায়, তারপরে বলে মা আমার একটা পিক নাও। এখানে একটা মিরো আছে, দেখেন এখানে দাঁড়ায় মিরোটা দেখতেছে আর বলতেছে মা আমার একটু পিক নাও না এখানে। মানে ও মিরো প্রতি খুবই দুর্বল। তো যাই হোক, এখানে ওর জন্য আমেরিকান বার্গার অর্ডার দেওয়া হয়েছে। তো এই যে দেখেন ও বার্গারটা খাবে আর বলতেছে ইয়ামি। এই যে দেখেন ওকে বার্গার খাওয়াই দিচ্ছে। এখন ওর বার্গারের থেকে না, মানে ওর মুখ ছোট, ও হা করতে পারতেছে না, বার্গার খাইতে পারতেছে না। তো বলতেছি একটু করে ভেঙে খাও বা, মানে বার্গারটা এত বড় সাইজের কেটে দেওয়া হয়েছে, তারপরেও মানে মুখে নিতে পারছে না, এত বড় খেতে পারছে না। তো যাই হোক, আমি বলতেছি মা তুমি একটু ভেঙে খাও, নিজের মতো করে কমফর্ট ফিল করো, নিজের মতো করে ভেঙে খাও। তো যাই হোক, এই যে বার্গারটা খাচ্ছে সুবা, খুবই মজার বার্গার। তো আমিও বলছি যে আমি ওই যে কোল্ড কফি খাবো, আর যে আমার বোন বলতেছে যে তাহলে আমি ও খাবে, লাচ্ছি টাইপের কিছু খাবে আর কি। আমি বলছি না আমি লাচ্ছি খাবো না, আমার কেমন জানি একটু মাথা ব্যথা করতেছে, হটকা খাবো না, কোল্ডটাই খাবো, কোল্ডটাই ভালো লাগতেছে। কফি তো কফি, আসলে কফিটা খেলে কি হয়, ঘুম আসে না, মাথা ব্যথাটা একটু কমে, বাট ঘুম আসে না। তো যাই হোক, এখানে এই যে সুবা বার্গার খাচ্ছে। তো আমরা সবাই মিলে বার্গার খাচ্ছি, মানে আমি ছাড়া সবাই খাচ্ছে একটু করে, মানে এত বড় বার্গার মানে সুবা একাই খেতে পারবে না। এই সসটা না, এটা হচ্ছে সস, ওই যে কার্লিবেট সস, ও মানে খুব মজা করে খাচ্ছে। তো যাই হোক,
এই তো আমরা বসে বসে বাইরের দৃশ্যটা দেখছি আর খাচ্ছি, গল্প করছি। তো এই তো ও আবার ফোন দিল যে আমার বড় ছেলেকে যে তাড়াতাড়ি মানে চাইনিজে চলে আসার জন্য, আমরা এখানে সময় কাটাচ্ছি। আসলে ভালো না লাগলে কি হয়, যান্ত্রিক জীবন আপনারাই জানেন, ঢাকার জীবন হচ্ছে একটা যান্ত্রিক জীবন। একটু ভালো লাগা হচ্ছে ক্যান্টিন বা চাইনিজ বা কোনো রেস্তোরাঁ, আসলে ঘোরার মতো কোনো জায়গাই নেই ঢাকার ভিতরে, তেমন সব ঘোরা হয়ে গেছে। কোথায় যাব বলেন, কোনো একটা ভালো মানে কোনো কিছুই নেই ঢাকার ভিতরে। তো যাই হোক, এই তো আশা করছি ঢাকার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছি, দোয়া করবেন যেন যেতে পারি। আর মানে ঢাকার বাইরে গেলে তো আপনাদের সাথেই শেয়ার করব। তো যাই হোক, যেই দিন যাই সেদিন শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে এই যে সুবা বার্গার খাচ্ছে, পানি খাচ্ছে, আর আমি ওই যে কোল্ড কফিটা খেলাম। কোল্ড কফিটা খেয়ে এই যে আমাদের গ্লাস পুরা খালি হয়ে গেছে, আমার বোনও লাচ্ছি খেলো, আমি কোল্ড কফিটা খেলাম। তো এদিক দিয়ে সুবা, এই যে দেখেন সুবার বার্গারটা, কত বড় বার্গার। তো যাই হোক, 3 জনে বার্গারটা খেলো, মানে সুবা তো খেতেই পারে নাই। ওই যে সুবাকে একটা বার্গারের মধ্যে পতাকা দিল। এই যে দেখেন আমার কোল্ড কফিটা, এত বড় গ্লাস, কি সুন্দর ডিসপ্লে করে দিছে, তাই না? তো যাই হোক, আমি আস্তে আস্তে গল্প করতেছি আর কোল্ড কফিটা খাচ্ছি। আর দেখেন সুবা আমার চান্স পেলেই ঠান্ডা খাবে, মানে আমি যেটা খাবো সেটাই লুকাইয়া লুকাইয়া নিয়ে যাবে আর খাবে, নিয়ে যাবে। এখন আমার বলতেছে দেখো বার্গারের মধ্যে আমাকে একটা পতাকা দিয়েছে ওরা, এই যে দেখেন বাংলাদেশের একটা প্লাগ দিয়েছে, প্লাগটা এখনও উঠাচ্ছে আর ওই যে ইয়ে করতেছে, আর বলতেছে আমি এটা বাসায় নিয়ে যাবো। বলছে ঠিক আছে বাসায় নিয়ে যেও। এখন আমাকে বলতেছে মা এত বড় বার্গার আমি কিভাবে খাবো, আবার একটু ঢং করতেছে। যাই হোক, আবার বলতেছে একটু ঢং করতেছি, দেখেন এই যে। তো মাম বোতল নিয়ে দুষ্টামি করতেছে। তা আমি বলতেছি তুমি ঢং করো, আমি একটু তোমাকে শ্যুট করি, দেখেন কী করছে। তো যাই হোক, আসলে মানে নিজে ভালো থাকাটা সবচেয়ে জরুরি, নিজের মন মানসিকতা ভালো রাখাটা। সাংসারিক জীবনে অনেক কিছুই হবে, অনেক কিছুই যাবে, তার মধ্যে নিজের জন্য সময় বের করে নিতে হবে। বাচ্চাদের নিয়ে মানে অনেক সকাল থেকে সন্ধ্যা অবধি মাদের কোচিং, বাসা, স্কুল, সংসারের ঝামেলা, রান্না বান্না থেকে একটা মেয়ে মানুষের অনেক দায়িত্ব। তো যাই হোক, সব দায়িত্ব পার করার পরেও নিজের জন্য একটু সময় বের করা উচিত প্রতিটি মেয়ের, একটু সময় নিজেকে ভালো রাখার জন্য। আল্লাহ হাফেজ।